নমস্কার, আমি নীলিমা নায়ক। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন, আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমি আশা করব আপনারা সবাই আমার পাশে এইভাবেই থাকবেন। আজ আমি রান্না করব নোটে ডাঁটা দিয়ে বিরুলি ডাল। তার জন্য আমি নিয়েছি এই যে এখানে ডাল আছে, এখানে ডাঁটা। এই ডাঁটাগুলো নিশ্চয়ই আপনারা তো জানেন, দেখেছেন। এই যে এই ডাঁটাগুলোই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডাল আছে এখানে আমার 200, এটা আজকে আমি রান্না করব। এই ডালগুলো আমি এখন ভেজে নেব শুকনো কড়াইতে। কড়াইতে কোনো তেল দেওয়া হবে না, শুকনো কড়াইতে ডালটা ভাজবো। ভাজার পরে আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। বেশ লাল লাল করে ডালটা ভাজতে হবে। ভাজাটা একটু ভালো করে ভাজলে কী হবে, এই ডাল একটু লোদ ভাব অনেকের হয়তো বলে, তা সেই লোদটা থাকে না। বেশ ভালো ভাজা হলে সেটা থাকে না। আর এটা আমরা তো বলি বিরির ডাল, কেউ কেউ বলে বিউলি ডাল, কেউ কেউ বলে কলার ডাল। আর ডালটা খেতে খুবই সুন্দর, খুব সুন্দর একটা সুগন্ধ আছে, উপকারিতাও আছেই। এটা একটু সময় লাগবে ভাজতে। ডালগুলো ভাজা হয়ে গেছে। ডালগুলো একটু লাল তেলে ভাজা করতে হবে। এই ডাল একটু কী হয়, ভাজার উপরে নির্ভর করে। কম ভাজা হলে ডালটা একটু লোদ হয়ে যায়, অনেকে হয়তো পছন্দ করে না। আর একটু ভাজাটা ভালো হলে লোদ ভাবটা থাকে না। এই যে সুন্দর একটা সেন্ট আছে, ভাজতে ভাজতে সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে। এখন আমি নামিয়ে নেব। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। কড়াইতে আমি জল দিলাম। জলটা গরম হতে হতে ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এখন আমি ডালগুলোকে ধুবো। ভালো করে ধুয়ে, ডালটাও গরম হয়ে গেছে, ডালগুলোকে আমি ছাড়বো। ডালগুলো দিয়ে দিলাম। এই ডাল তো ফুটতে একটু সময় লাগে। অনেকে প্রেসারে করে, আমার প্রেসারের ডাল ঠিক খুব একটা পছন্দ হয় না কেন, এই ডালগুলো সিদ্ধ হতে যে ডাঁটাগুলো একদম গলে যায়। সেই জন্য ওই কড়াইতে করলে জিনিসটা বেশ সুন্দরভাবে ডাল সিদ্ধটা মানে খুব একটা গলেও যাবে না, ভালো সিদ্ধ হবে, ডাঁটাগুলোও ভালো সিদ্ধ হবে, এইরকমভাবে না করতে হবে। আমি এখন নুন দেব। নুন দিলাম, একটু ঢেকে দেব। ফুটে উঠলে আমি তারপরে ডাঁটাগুলো দেব। ডালটা ফুটে গেছে, এটা ফেনা উঠেছে। ফেনাটাকে কেটে দিলে ভালো হয়। ফেনাটা আমি ফেলে দিলাম। এবারে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আবার আমি ঢেকে দেবো। ডালটাও আরও সিদ্ধ হবে, ডাঁটাগুলো আরও সিদ্ধ হবে, তারপরে আমি সম্বার দেব। হ্যাঁ, ডালটা হয়ে গেছে। এরকমভাবে সিদ্ধ হবে, একদম গলে যাবে না, গলবে কিন্তু একটু গোটা গোটা থাকবে। দেখি ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এই ডালে কাঁচা লঙ্কাটা বেশি ভালো হয়।
এখন আমি একটু হলুদ দেব। এই ডালে বেশি হলুদ ভালো লাগে না, একটু কম হলুদ দিলেই খেতে ভালো হয়। আর দেব ছোট চামচের 1.5 চামচ চিনি। মশলা আমি কিছুই দেবো না, এরকম হবে ডালটা, ঘন ডালটা ফুটে যাবে, সিদ্ধ হবে কিন্তু এরকম একটু গোটা গোটা থাকবে, এটা খেতেই খুব ভালো লাগে আর কি। এখন আমি সোমবার দিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এতে ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। মশলা এই ডালে আমি দিই না। আর দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে জিরে, মৌরি, মেথি, কালো জিরে আর রাঁধুনি, এই কটা মিলিয়ে পাঁচফোড়নটা আমি দেবো। এই ফোড়নের গন্ধটাই ডালটাকে খুব সুন্দর একটা সেন্ট হয়, খেতেও ভালো লাগে। আর তাছাড়া এই ডাল তো ভীষণই উপকার, আপনারা সবাই জানেন। প্রেশার, সুগার কমিয়ে দেয়, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। শীতে গরমে সবসময় এই ডাল খাওয়া যায়, বা সবসময়ই ডাল উপকারী। এরকমভাবে ঘন ঘন করে ডালটা রান্না করতে হবে। একটু ফুটতে হবে, একটু হয়ে গেছে ডাল। সোমবার দেওয়ার পরে একটু ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিলে ডালটা ভালো হয়। এখন আমি ডালটা নামিয়ে নেব। আজকে রান্না করলাম লটে ডাঁটা দিয়ে বিউলির ডাল। রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আমার ভালো লাগবে। আজ আর বেশি কিছু বলছি না, এরপর দিন আবার কোনো রান্না নিয়ে আসবো। নমস্কার।